নমস্কার বন্ধুরা, আমি মৌলি বাঙালি ইন জাপান চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি এখানকার একটি সরকারি হাসপাতাল। আসলে জাপানে একটি কম্পালসারি রুল হলো যে প্রতি বছরে একবার হলেও নিজের শরীরটা চেক আপ করিয়ে আসতে হবে। আর ওই জন্যই তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে। এবার হয়ে গিয়েছিল এক বড় ঝামেলা। আজকেই আসতে হলো ঝমঝমিয়ে বিশাল বৃষ্টি। তারপর তো আমরা প্রায় বাস স্টপে গিয়ে পৌঁছেছি নাজেহাল অবস্থায়, পুরো ভিজে, মানে পুরো সারা শরীর সোয়েটার থেকে শুরু করে সব জিনিস পুরো ভিজে টইটম্বুর হয়ে গেছে। আর এমনিতেও তো এখানে সাইকেল চালানোর বিভিন্ন রকম রুলস আছে, ছাতা নিয়ে সাইকেল চালানো যাবে না, আরও অনেক রকম রুলস আছে, পরে একদিন শেয়ার করব না হয়। আপনাদের সাথে কথা বলতে বলতে বাস থেকে আমি এবার একটি ট্রেনে উঠেছি আর ট্রেনের চারপাশটাই আপনাদেরকে দেখালাম। জাপানের এই হেলথ চেক আপের ব্যাপারটা শুনে আমার তো বেশ ভালোই লেগেছিল, কারণ এই হেলথ চেক আপের মাধ্যমে কোনো মানুষের শরীরে যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে এই রিপোর্টের মাধ্যমেই সেই মানুষটি জানতে পারবে, আর সে জানতে পারলেই সে অবশ্যই সতর্ক হয়ে যাবে। আর যদি কোনো বড় সমস্যাও থেকে থাকে তাহলে সে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবে। আর এই হেলথ চেক আপের মধ্যে আপনার নাক, কান, চোখ, শ্বাস প্রশ্বাসের সমস্যা থেকে রক্ত পরীক্ষাও ওখানে হবে। আপনার হাইট, ওজন এইসব তো বলে দেবেই। আর আমি এতক্ষণে হসপিটালে পৌঁছালাম, আর প্রথমে এসেই ইউরিন স্যাম্পেল আর স্টুল স্যাম্পেল জমা করিয়ে ওরা বলল যাও চেঞ্জিং রুমে গিয়ে চেঞ্জ করে এসো। একটা ড্রেস দিল, ব্যাস আমি পরেও ফেলেছি আর রেডি হয়ে গেছি। আর একটু পরেই চেক আপ করাতে যাবো, তার আগে একটু আপনাদেরকে এই ভিউটা একবার দেখাই ওপর থেকে, মানে 14 তলার ওপর থেকে এই দৃশ্যটা। আর সামনেই আসলে সমুদ্র আছে, আর সমুদ্রের পাশাপাশি এই বিল্ডিংগুলো আছে। তো সুন্দর লাগছে তাই না? সামনে থেকে আরও সুন্দর লাগছিল। আর এই যে আমাদের এখানের হসপিটালটি, প্রথমে তো আমি এই জায়গাটার দিকে অবাক হয়ে গিয়েছিলাম যে এটা হসপিটাল, এত সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন, কি বলি আপনারাই দেখুন। আর একটা জিনিস বলি আপনাদেরকে, এখানে এসেই নিজের জুতোটা এইখানে রেখে আর ওখান থেকে একটি প্লাস্টিকের জুতো নিয়ে সেটা পরেই ওখানে চলাফেরা করতে হয়। আর আমি যাবার সময় এই ভিডিওটা করেছিলাম, তাই আমি আমার জুতোটাকে বার করে নিয়ে যে জুতোটা পরে ওখানে ছিলাম সেই জুতোটা ওইখানে রেখে দিলাম। আসলে এই বিল্ডিংটির এই জানালাগুলি সবই কাঁচের, তাই আমি যেখানেই পাচ্ছি ওই বাইরের দৃশ্যগুলি নিজের ফোনে ভিডিও করে নিচ্ছি। আর এখানে আছে একটি রেস্টুরেন্ট। আসলে এই রেস্টুরেন্টে আসার কারণ ওই হসপিটাল থেকেই এখানে খাবার দেয়া হবে, তাই আমরা এখানে এসেছি। আর এই খাবারটি দেওয়া হয় ফ্রিতেই, কিন্তু এর মধ্যে 4-5টা আইটেমই আপনি পাবেন, এর চেয়ে বেশি আপনি পাবেন না, কারণ এর চেয়ে বেশি যদি আপনি চান তাহলে আলাদা করে পেমেন্ট করতে হবে। এখানে দুটো সেকশন করা আছে, যারা পেমেন্ট করে খাবে তারা ওই দিকে বসেছে, আর যাদের হসপিটাল থেকে খাবার দেওয়া হচ্ছে তারা এই দিকে বসেছে। কি খাবার দেওয়া হয়েছে এখানে সেটা দেখাই। এখানে রয়েছে মিশো স্যুপ, ছোট্ট ছোট্ট মাছ দিয়ে ভাত, আর ওখানে ঝিনুক, তোফু আর মূলো সোয়া সস দিয়ে সিদ্ধ করা। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।